রাজু, শান্ত, মুকুল, শামীম সহ সোর্স এবং সন্ত্রাসী বাহিনীরা জহুরুলের কাছে টাকা নেওয়ার পর কি ঘটেছিল তার উপর বছরের শেষ সময় যখন মানুষ একটি বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমনের পালা, ঠিক সেই মুহূর্তে আরো বিপদ নেমে আসে জহুরুলের উপর। 30 ডিসেম্বর রাত 12টা 1 সেনাবাহিনীর অভিযান দলকে মিথ্যা তথ্য দিয়ে সোর্স রাজু এবং সেনা সদস্য পরিচয় দিয়ে মুকুল মাদকের বড় চালান আছে জহুরুলের বাড়িতে, এমন একটি অভিযান করতে হবে। পীরগাছায় ক্যাম্পে থাকা সেনা সদস্যদের এই মিথ্যা তথ্যে এবং পূর্ব পরিকল্পিতভাবে রাজুর বাসায় মাদক রেখে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখুন। এখন দর্শক, আপনারা সিসিটিভিতে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর অভিযান টিমটি এখন জহুরুলের বাড়ির সামনে অবস্থান করছে এবং সোর্স যারা জহুরুলকে অপহরণ করেছিল ঠিক তারাই এই অভিযান টিমের সোর্সের নেতৃত্ব দিচ্ছে। মুখোশ পরা এই ব্যক্তিরা হচ্ছেন মোশাররফ, নূর ইসলাম এবং শান্ত। সেনাবাহিনী জহুরুলের বাড়িতে প্রবেশ করে, এই সুযোগে একটি রুমে প্রবেশ করছে সোর্স এবং সে এখন জহুরুলের রুম থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জহুরুলের রুম থেকে সে একটি টোপলা নিয়ে আসছেন এবং বলতেছেন যে এটি হচ্ছে মাদক দ্রব্য গাঁজা। সেনাবাহিনী জহুরুলের কাছ থেকে কোনো ধরনের সেই সময় মাদক পায়নি। এখন সেনাবাহিনীর হাতে দেওয়া হচ্ছে যে এই যে দেখেন এই যে তার রুমে পাওয়া গেছে। আপনারা সিসিটিভিতে সম্পূর্ণ জিনিসটি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। এরপর ব্যাপক তার ওপর নির্যাতন করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি জহুরুলকে গাছে বেঁধে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সোর্স তাকে মারপিট করে। এরপর নিয়ে আসা হয় পীরগাছা থানায়। তখনও তাদের অভিযানের সঙ্গী ছিল না থানা পুলিশের কোনো টিম। সিসিটিভিতে আপনারা দেখতে পেলেন সেনাবাহিনী কিভাবে অভিযান করে রাতেই জহুরুলকে আটক করেছিল। কি বলছে সেনা সদস্য এই অভিযানের কথা আপনাদের জানাবো। আপনারা অবগত আছেন যে গত 15 ডিসেম্বর থেকে আমরা পীরগাছা আর্মি ক্যাম্পে আর্মি ক্যাম্প স্থাপন করেছি এবং এই পীরগাছা উপজেলা এবং কাউনিয়া উপজেলা দুটা উপজেলাতেই আমরা যৌথ অভিযানের মাধ্যমে নাশকতা অথবা মাদকদ্রব্য উদ্ধার অভিযান অথবা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান এইগুলি পরিচালনা করে আসছি। তো এরই ধারাবাহিকতায় আমরা মূলত রাতে আমরা একটু তথ্য পেলাম যে জহুরুল, যার বাড়ি হচ্ছে হরিরাম, তার কাছে কিছু মাদক দ্রব্য রয়েছে। এর আগেও আমরা প্রায় 3 থেকে 4টি অভিযান করেছি এই পীরগাছাতে এবং কাউনিয়াতে। তো সেই ভিত্তিতে আমরা আমাদের টিম নিয়ে আমরা সেখানে যাই এবং পরবর্তীতে আমরা সেই নাম কি জহুরুলের বাড়িতে আমরা মাদকদ্রব্য হিরোইন। দর্শক, আপনারা দেখতে পেলেন সেনাবাহিনী কি বললো এই বিষয় নিয়ে। এবার থানা পুলিশ কি বলছে। আচ্ছা, এর আগে উনি যে অভিযোগটা করেছিল যে ওনাকে কে বা কারা মুক্তিবন্ধ বিষয়টা, ওইটা কি অবস্থা এখন? ওটা তদন্ত ওটা সম্পূর্ণ কি আলাদা মামলা যাবে আর এটা আলাদা মামলা? সেটা আলাদা একটা বিষয়, এটা আলাদা একটা বিষয়, দুটো ডিফারেন্ট। কিন্তু ওনাকে যে আগে আটক করা হয়েছিল, ডিবি পরিচয় ওনাকে তুলে নেওয়া হয়েছিল, এই বিষয়টা অভিযোগটা উনি আগে দিয়েছে। আপনারা থানা পুলিশ সেটার তদন্ত করার কালেই ওনাকে আবার ধরে আনা হলো। তাহলে ওনার অভিযোগটা আগে দেওয়া হলো কিন্তু ওনার কার্যক্রমটা চলমান, কিন্তু সেনাবাহিনী কার্যক্রমটা তড়িৎ গতিতেই হয়েছে। কেন 26 তারিখে অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত জহুরুলের অভিযোগ এবং তার যে অপহরণ মামলাটি হচ্ছে না, কেন তাকে ঘোরানো হচ্ছে? যদি সেদিনেই পুলিশ মামলা নিত তাহলে হয়তো এই জহুরুলের এই দিনটি দেখতে হতো না। বা ঘটনার 8 দিন পার হলেও পুলিশ এখনও বলছে মামলা তদন্ত চলছে। এবার আমরা দেখাতে চাই যে আসলে ঘটনা ঘটেছে কি না। দর্শক, অনুসন্ধানের খাতিরে এবার আমরা এসেছি সেদিন ঘটনাস্থলে কি ঘটেছিল বা তাকে অপহরণ করার পর কোথায় নিয়ে আসা ছিল ঠিক সেই জায়গায়,
যেখানে তাকে অপহরণ করে আনা হয়েছিল। আমরা সরাসরি ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থলে তার কাছে জানতে চাবো কিভাবে তাকে অপহরণ করা হয় সেই গল্প। আমাকে দোকান থেকে দুই ব্যক্তি ডিবি পরিচয় নিয়ে আসে, নিয়ে আসার পর এখান থেকে ডাইরেক্ট এখানে নিয়ে আসে, এই জায়গায় হ্যাঁ এই জায়গায় নিয়ে আসার পরে এই সাইডে স্কুল মাঠে এখানে ওরা গাড়ি স্ট্যান্ড করে, হ্যাঁ স্ট্যান্ড করার পর আমাকে দুইজনে শাটার কলার ধরে আমাকে এই দিক দিয়ে নিয়ে যায় কলা বাগানের শেষ প্রান্তে। মানে ওই সামনে যে কলা বাগান, হ্যাঁ সামনে। একজন মানুষকে প্রশাসন পরিচয়ে যখন তুলে আনা হয় এবং তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হয়, তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হবে, সাধারণ মানুষ তখন কি করবে? ভয়ে আতঙ্কিত হয়ে ডিবিদের দাবি করার টাকা দিতে রাজি হন নাকি? এই ধরনের কথা, মানে ওদের মধ্যে ঘুরাঘুরি পড়ে গেছে। তো ওরা টিপতেছে নিজেই, পরে 3টে নাম্বারে টাকা নিল, একটাতে 20,000, একটাতে 25,000, একটাতে 19,000 টাকা নগদ এবং বিকাশে। দর্শক, বিকাশে টাকা লেনদেনের বিষয়টির সত্যতা পেয়েছে পুলিশ প্রশাসন। দর্শক, অকপটে স্বীকার করেছেন মুকুল তার ছেলে শান্ত 50,000 টাকা জহরুলের দোকান থেকে নিয়ে আসে। সেই ভিডিওটি দেখুন। তাছাড়া যে আমি ওদের সাথে সহযোগিতা বা ডিবির সাথে সহযোগিতা, ডিবি আসল ডিবি, আসল ডিবি যদি না হয়তো তাহলে ডিবি আবার কথা কইলো, পরিচয় দিল, তো জহরুল আমার কইলো না ভাই এরা ডিবি নয়, আপনারা আসেন তো লোকজন নিয়ে, এটা আবার কেমন কথা হইলো? ও যে আমাকে বলতেছে যে আমাকে কলাবাড়িতে বান্ধি রাখছি, তো যদি কলাবাড়িতে বান্ধি রাখে, আমি ওই ডিবির লোকটার সাথে কথা বলছি জহরুলের মোবাইল দিয়ে। এখন তো সবগুলো হলো নিত্য নতুন, পুলিশ প্রশাসনে বলেন, ডিবিএ বলেন, নিত্য নতুন। আমরা যারা দল করি তারা খালি তো ধরা ছোঁয়ার বাইরে থাকি। হ্যাঁ, শান্তর ব্যাপারটা, শান্ত কম্পিউটার বলে কি শেখে, ওকে আমি বাড়িতে রাখিয়ে চলে আসলাম। ওকে বললাম যে তোর ক্লাস করা পর্যন্ত ক্লাস করিয়ে বাড়ি আস। এর মধ্যে শান্ত বাজার আসছে, আমি জহুরুলকে এটাকেও জিজ্ঞেস করছি যে তোর ওখানে 1 লাখ টাকা নিল, বাকি টাকা ভাইজান আমি ওইখানে দেখি শান্ত বাজার যাবা লাগছে, শান্তকে আমি ডাক দিলাম, শান্তক ডাক দিয়ে ওখানে পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পরে আব্বার কাছে ফোন করছি, আব্বা শান্ত গেল, শান্তক টাকা দেন 50,000, আমার এখানে আছে 1 লাখ, এই 1.5 লাখ মিল করি দেই, এরা তো 5 লাখ চা বানাচ্ছে, 6 লাখ চা বানাচ্ছে, হাই উলেস তো এটাতে মানাই। আমি শান্তক জিজ্ঞেস করলাম যে শান্ত টাকা যে তুই নিয়ে আসলি, নিয়ে এসে কাক দিলু? তাক কালে আমি জহুরুল কাকুকে টাকাটা দিছি, জহুরুল কাকুকে টাকাটা দিছি। এখন ওরা ওইখানে মিউচুয়াল হয়েছে না কি হয়েছে আমি এটা জানি না। এইখানে দেখি শামীম জড়িত, তারপরে ওই রাজু, হ্যাঁ এরা মোশারফ, তারপরে হলো নুর ইসলাম, বর্ষদেবী, নুর ইসলাম ও কিন্তু আর্মি চাকরি করিয়েছে, আমি কিন্তু চাকরি করিয়েছি। আপনি সেনাবাহিনী? হ্যাঁ, এই বেয়াদব বলতেছে ভাইজান আমরা তো ওইদিক দৌড়াদৌড়ি করতেছি, জহুরুল তো একটা অভিযোগ দিছে, এই অভিযোগটা আমি তো বড় বড় সালা ইউনিয়নের নেতা নিয়ে থানা যাব, একটা খরচার ব্যাপার আছে, আপনি 10-20 হাজার টাকা রেডি করেন, ওখানে লাগবে। আমি গেলে এই বেয়াদব তো সালা ইউনিয়নের বড় বড় নেতা ফেরে বিএনপি কয় যে, তারপর বলেন। হ্যাঁ, তারপর টাকাটা যেটা ক্যাশ টাকা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওই টাকাটা দোকানের ছেলেটা আমার হাতে দিল, আমার হাত থেকে পরে মোশারফ ভাই নিল। কিন্তু এখানে মুকুল বলছে যে শান্ত টাকা ঠিক নিয়ে আসে, কিন্তু আপনার কাছে দেয়, ও টাকা নেয় না। হ্যাঁ, ওই টাকাটা কিন্তু শান্ত নিয়ে আসে। হ্যাঁ, শান্ত বলতে আমার দোকানের মানে শান্তকে এখান থেকে আপনি পাঠাইলেন তাকে? হ্যাঁ, শান্ত এখান থেকেই গেছে আমার দোকানের ম্যানেজারের সাথে। হ্যাঁ, যাওয়ার পরে সেই ম্যানেজার সহ আবার একসঙ্গেই আসে এই ঘটনাস্থলে। আসার পরে ওই টাকাটা কিন্তু আমার দোকানের ম্যানেজার তো ওর হাতে দেয়নি, টাকাটা নিয়ে এসে আমার হাতে দিয়েছে। আমার হাত থেকে মোশারফ নিয়েছে যে এখানে টাকা আছে, আমি বলে দিচ্ছি, ওরা ওই পর্যন্ত টাকাটা নিয়ে নেয়। দর্শক, এই ঘটনা বলছি যেটি ঘটেছিল 26শে ডিসেম্বর 2024 সন্ধ্যার আগে আগে জহুরুলকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডিবি পরিচয়ে তুলে নেয় দুইজন ব্যক্তি। তারপরের ঘটনা তার মুখে আপনারা শুনতে পেলেন। তারপরে আরো 30,000 টাকা দাবি। স্থানীয় সোর্স রাজু, শামীম, শান্ত, মোশারফ
সহ তাদের গ্যাংয়ের লোকজন জহুরুলকে উপকারের কথা বলে, জহুরুলের সঙ্গে উপকারের কথা বলে তাকে এভাবে ফাঁসিয়ে দেয়। দুইজন যে ভুয়া ডিবি ছিল তারা কার, তাদের পরিচয় জানতে হবে, তাহলে বেরিয়ে আসবে ঘটনার আসল সত্য। আমরা সে ঘটনা উদ্ঘাটন করেছি, আপনাদের সেটিও দেখাবো। এখন মানে আমি প্রথমে অ্যাড হয়েছিলাম না, মানে আমি ঠান্ডার কাপড় নিবার জন্য বাড়ি থেকে বের হয়েছি, বাজার থেকে পাওয়ার টাকা থেকে বাড়ি এসছি। আমাকে ওই হঠাৎ করে রাজু ফোন দিয়েছে, ওই সবগিরি দিয়ে পারে মেহেন্দির। ওই ফোন দিয়েছে যে শান্ত হোসেন বলে জহুরুল নামে একটা লোক সিরিজপুর বলে চাপা হয়, তার তো আমরা যৌথ এই শোধ হচ্ছি, একটু নতুন করে তো আমি আর রতন চলে আসছি, তখন আমি বাড়িতে ওই গেলাম না। পরে আমাকে ঠিকে না দেয় না, আধা ঘন্টা 1 ঘন্টা পর ঠিকে না দিলে রতনপুরের 22 উপরও কলা বাড়ি। পরে আমি যা দেখি প্রশাসনিক লোক 2টে, আর আমরা আছি মোশারফ ভাই, রাজু ভাই, তারপরে শামীম মামা আর রাজু ভাই, এই 4 জন, আর প্রশাসনিক লোক 2 জন। যা দেখি ওর লোক কলা বাড়ির প্রশ্ন করে বলছে, ভিডিও করে। করার পরে আমি গেলাম, আমার কয় বাবা আমার বাপের কাছে এই টাকা আনতে জহুরুল কইছি। পরে ওর বাপের কাছে আমি টাকা পেয়ে গেলাম, জানি টাকাটা দিলেন। পরে আমার ফোন দিলে কয় বাবা আরো টাকা আছে, আমি না আর 1 টাকা কাউকে দেবেন না। পরে 3-4 দিন পর দেখি অভিযোগ করছে আমার নামে। মানে তুই বলতে তোর এখানে কোনো সম্পৃক্ততা নাই? না না, কিন্তু হচ্ছে ওই যে ওরা যে হচ্ছে তাক নিয়ে গেছিল, নিয়ে যে টাকাটা নিছে, এটা তো সঠিক নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকা না সেটা সঠিক। কেটা কেটা ওরা উপস্থিত আছিল? হ্যাঁ, কে উপস্থিত আছিল? মোশারফ ভাই আছিল, রাজু ভাই আছিল, তারপরে নুরুল ইসলাম মিলিটারি আছিল, শামীম কাপড় শামীম আছিল, আর প্রশাসনিক লোক 2টো যৌথ বাহিনীর। ওই 2টা লোক চিনিস না যারা ছিল? তিনি ওই ওখানকার নাম মাসুদ রানা, আর ওখানকার নাম হলো জাকারিয়া। মাসুদ রানা জাকারিয়া, এটা কি হচ্ছে থানা পুলিশের নাকি সেনাবাহিনীর? সেনাবাহিনীর। সেনাবাহিনী রে? হ্যাঁ। তারপরে কি হলো এবার এই ঘটনা, যখন জহুরুল এই বিষয়টা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে যে আসলে ডিবি তাকে তুলে নিয়ে গিয়েছিল নাকি কে, স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে কি ঘটেছিল, এই সোসরা পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ভুল তথ্য দিয়ে তাদের দিয়ে 30 তারিখের এই ঘটনা জহুরুলের উপর কি করেছে সেনাবাহিনীর অভিযান মাদক উদ্ধার, এই বিষয়টি সারা দেশে চাঞ্চল্যকর হয়ে ওঠে। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। তারপর কি হলো, এখন কি বলছে পুলিশ সুপার রংপুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি সাংবাদিক রাজীব মুন্সি, এশিয়ান টেলিভিশন থেকে বলছিলাম, পেরিয়াসা প্রতিনিধি। স্যার, একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে পেরিয়াসা থানায় গত 26শে ডিসেম্বর একটা অভিযোগ করা হয়, জহুরুল নামে ভিকটিম ছিলেন। 26 ভিকটিমের অভিযোগ ছিল যে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের বিষয়ে একটা অভিযোগ করা হয়েছিল। না, এখনো মামলাটি হয়নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা।